আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 8 সেপ্টেম্বর জুমাবার নিকট ইতিহাসে সমগ্র মানব মণ্ডলীর জন্য কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে মানব জীবন থাকবে অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক অস্তিত্বের সূচনা। আমরা আজ এখানে সবাই সমবেত হয়েছি সত্য এবং মানবতার ধারক, মানবতার মুক্তির দিশারি ভাই ও বোনেরা একটা লক্ষ্য নিয়ে। ঠিক, এটা গতানুগতিক কোনো মাহফিল বা জনসমাবেশ নয়। ঠিক, সমগ্র মানব মণ্ডলীর আত্মা, জীবন, অস্তিত্বের বিরুদ্ধে দমাই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সত্যভিত্তিক অস্তিত্ব এবং জীবনের আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা এবং সে লক্ষ্যে যে রূপরেখা, কাঠামো, খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া কিছুই এখন নাই। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া যেমন উৎখাত হয়ে গেছে, তার চেয়েও মারাত্মক হচ্ছে মানব সত্তা, বস্তুর ঊর্ধ্বে যে অস্তিত্ব, সত্তা, মানবত্তা, সেটাই এখন মৃত, বস্তুবাদের আধারে মৃত। যা না থাকলে সারা দুনিয়ার সব কিছু থাকলেও অস্তিত্ব নাই, অস্তিত্ব তখন মিথ্যার আধারে হারিয়ে যায়। সমগ্র মানবমণ্ডলী যখন আত্মিকভাবে এখন মৃত, জীবনের সংজ্ঞা যখন বিলুপ্ত, জীবন জগতের উপরে যখন মিথ্যা এবং জুলুমের অপরাজনীতির স্বৈর দস্যুতন্ত্র বিভিন্নভাবে কায়েম, তখনই আবার বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলো, রেসালাতের আলোকে আবার মানবাত্মাকে পুনরুজ্জীবিত করা, মানব সত্তাকে পুনরুজ্জীবিত করা, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানবিক বিচার, বোধ শক্তিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এবং মানুষ হিসেবে সব মানুষের নিজের আত্মমালিকানা, দুনিয়ার সম্মিলিত মালিকানা আবার পুনরুদ্ধার করার জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র ব্যবস্থা, মানবতার বিশ্ব ব্যবস্থা আবার ফিরিয়ে আনার যে ঐতিহাসিক মহাবিপ্লব, ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, জীবনের বিপ্লব, মানবতার বিপ্লব, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি এবং যারা এখানে সারা দুনিয়া থেকে যুক্ত আছেন, তারা আজ সূচনা করলাম। এই সূচনা হলো জীবন জগতের খালেক, মালিক, দয়াময় আল্লাহ তাআলার নামে এবং যার মাধ্যমে, যার ওসিলায়, যার কারণে দয়াময় স্রষ্টা নিজে প্রকাশ হয়েছেন, সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সত্য দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন,
জীবন জীবিকার উপকরণ দিয়েছেন, সব মিথ্যা অবিচার জুলুম শোষণ মুলুকিয়ত থেকে বাঁচার পথ দিয়েছেন। তোমায় স্রষ্টা, তোমায় সৃষ্টি, তোমায় আশ্রয়, তোমায় মুক্তি। সে অস্তিত্বের রাসূল, জীবনের রাসূল, জ্ঞানের রাসূল, অধিকার স্বাধীনতার রাসূল, দোজাহানের মুক্তির রাসূলের দরবারে আমরা সমগ্র মানব মণ্ডলীর পক্ষ থেকে সালাতু সালাম, তাজিম, সম্মান, উৎসর্গতা সহকারে আমরা আজ পৃথিবীর দেওয়া মানব সত্তা, মানবাধিকার, মানবিক আত্মা, জীবনের আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, সব মানুষের নিরাপত্তা অধিকার, ইজ্জত, মর্যাদা, স্বাধীনতা আবার পুনরুদ্ধার করার বিপ্লবে আমাদের সবার জীবনের উৎসর্গতা ঘোষণা করলাম। এবং সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল আলাইহিমুস সালাম যে সত্য এবং জীবনের দিশা নিয়ে এসেছেন, স্রষ্টার নামে আত্মসত্তা, স্রষ্টার বন্ধন নিয়ে এসেছেন। স্রষ্টা প্রদত্ত দুনিয়ার যে জীবনের লক্ষ্যোদ্দেশ্যে পৌঁছার পথ, মিথ্যা বিচার জুলুম থেকে জীবনকে বাঁচানোর, অধিকার স্বাধীনতা রক্ষার যে রূপরেখা, কাঠামো, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, আদম আলাইহিস সালামকে পাঠানোর শুরুতেই আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার নাম মুবারকের খেলাফত, আমার নবীর রহমত, নূর, হেদায়েতের খেলাফত, আমাকে পাওয়ার খেলাফত, সত্য সুবিচার, মানবতা, অধিকার কায়েমের খেলাফত, সব মানুষের কল্যাণ, সেবা, নিরাপত্তার যে খেলাফত, তা দিয়েই আমি আদম আলাইহিস সালামকে পাঠাচ্ছি। আর সেই মিশনের মূল খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই প্রতিনিধি হিসাবে সকল নবী রাসূল আলাইহিস সালাম সব মানুষের আত্মাকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য, জীবনকে জুলুম শোষণ পাশবতা স্বৈরতা থেকে বাঁচার জন্য এসেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমরা আজ তাদেরই উত্তরাধিকার হিসাবে সকল নবী রাসূল আলাইহিমুস সালাম তাদের মিশনকে জীবিত করছি এবং তাদের প্রতি সশ্রদ্ধ সালাম তাজিম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের অনুসারীরা, তাদের খলিফাবৃন্দ, তাদের সবার প্রতি সালাম জানাচ্ছি। এবং যাকে স্মরণ না করলে, যার প্রতি কৃতজ্ঞতা না জানালে, যাকে ভুলে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হবে, আল্লাহর হাবিবকে ভুলে যাওয়া হবে। আল্লাহর হাবিবের দেওয়া সত্য এবং জীবনের সূত্র কলেমা ভুলে যাওয়া হবে, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার অস্তিত্বের সূত্র কলেমা ভুলে যাওয়া হবে, কোরআনুল কারীম ভুলে যাওয়া হবে, সকল ওহী ভুলে যাওয়া হবে। জীবন স্বাধীনতার, অধিকার, নিরাপত্তার কোনো রূপরেখা থাকবে না। যিনি আল্লাহর রাসূলের দেওয়া খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, সব মানুষের মুক্তির পথ, আবার যখন বস্তুবাদী, জাতীয়তাবাদী, গোত্রবাদী অপশক্তি ধ্বংস করে দিয়েছিল, তা থেকে সমগ্র মানব মণ্ডলীকে কিয়ামত পর্যন্ত আত্মজীবন রক্ষার জন্য সপরিবারে শাহাদাত বরণ করে কারবালার প্রান্তরে যিনি সত্য এবং মানবতা, খেলাফতার, ইনসানিয়াতের দিশা দিয়েছেন রক্ত মুবারকের বিনিময়ে, যার সেই নূরানি রক্ত মুবারকের আলোক রশ্মি থেকে আজকের ইনসানিয়াত বিপ্লবের উদয়, আমাদের অস্তিত্বের উদয়। সমগ্র মানব মণ্ডলী কিয়ামত পর্যন্ত যদি গোষ্ঠীবাদী, দস্যুতন্ত্র, স্বৈরতন্ত্র থেকে মুক্ত হতে হয়, জীবনের অধিকার, স্বাধীনতা ফিরে পেতে হয়, স্রষ্টা এবং স্রষ্টার রেসালাতের বন্ধন ফিরে পেতে হয়,
নিজেকে ফিরে পেতে হয়, তাহলে ইমামে আকবর সত্য এবং মানবতার সর্বকালের সর্বযুগের সর্বোচ্চ শহীদ, সর্বোচ্চ শাহাদাত ইমামে আকবরকে স্মরণ করতে হবে। ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগীগণকে তার শাহাদাতকে ভুলে গিয়ে কোনো মানবতা, মানবাধিকার, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কিছুই হয় না। মিথ্যা জুলুমের কারাগারের মধ্যে ডুবে থাকতে হবে। তাই আমরা তার গোলাম সৈনিক হিসাবে সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধারের জন্য আমরা ইনসানিয়াত বিপ্লব, তার উত্তরাধিকারের গোলামিয়তের, তার রক্ত মোবারকের ভেজা এই ধারা, সত্য এবং মানবতার মুক্তির ধারাকে এগিয়ে যাওয়ার জন্য তার পবিত্র রক্ত মোবারকের নাম নিয়ে শপথ ঘোষণা করছি। একই সাথে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সত্য এবং মানবতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, মানবতার মুক্তি এবং কল্যাণে যারা অবদান রেখেছেন, জুলুম, স্বৈরতন্ত্র, পাশবতা থেকে, দাসতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, মুসলিম ও মুসলিম আমরা সেই সকল মহান মানবতার সকল মহান ধারক দিশারি সব ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমরা এখানে মানবতার কর্মী, মানবতার উদ্ধারের কর্মী, জীবন রক্ষার কর্মী আমরা সবাই। আমরা আজ এখান থেকে সমগ্র মানব মণ্ডলীকে যে বার্তা এবং দিশা দিতে চাই তা হচ্ছে নিজের জীবনের উপলব্ধি। আমরা মানুষ হিসাবে আমাদের আত্মপরিচয় বিলুপ্ত, মানুষ হিসাবে আমাদের সত্তা বিলুপ্ত, আমাদের মানুষ দাবির ভিত্তি পর্যন্ত এখন দুনিয়াতে নাই। কারণ বস্তুবাদী চেতনা, বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদের ধারক হলে স্রষ্টার বন্ধন ছিন্ন হয়, নিজের অস্তিত্ব ধ্বংস হয়, মানব সত্তা থাকে না, মানবিক দৃষ্টি চেতনা, মানবিক বোধ শক্তি থাকে না। বস্তুবাদী মানুষ নয়, মানুষ বস্তুবাদী নয়। যদি আর বস্তুবাদী জাতীয়তাবাদেই হচ্ছে বস্তুবাদের আধারে নিমজ্জিত করার, বস্তুবাদের গ্রাসে জীবনকে মৃত করে ফেলার মেকানিজম, হাতিয়ার। আজকে দুনিয়ায় এই বস্তুবাদ তার বিভিন্ন শাখা, ভাষাগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, রাষ্ট্র বর্ডার সীমান্তগত জাতীয়তাবাদ, বিভিন্ন রকমের জাতীয়তাবাদের মাধ্যমে জীবনের সত্য ভুলিয়ে দিয়ে স্রষ্টার বন্ধন ছিন্ন করে জীবনকে বস্তুর দাসত্ব নিমজ্জিত করে মানবাত্মা, মানব সত্তাকে হত্যা করছে। আমরা ঘোষণা করছি মানব জীবন, মানব সত্তা, মানবাত্মা বস্তুর ঊর্ধ্বে, বস্তুর ভিত্তিতে নয়, সকল বস্তুর ঊর্ধ্বে মানবাত্মা, মানব সত্তার একমাত্র উৎস এবং ভিত্তি, একমাত্র আত্মা জীবন জগতের শ্রেষ্ঠ আল্লাহ, শ্রেষ্ঠ আল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বিল আলামিন হু আল্লাহু আহাদেই একমাত্র আত্মা সত্তার ভিত্তি, অস্তিত্ব। মানুষ দাবি করতে হলে এবং কোন ধর্মের সত্যের অনুসারে দাবি করতে হলে, মুসলিম বা ইমানদার দাবি করতে হলে যেভাবেই হোক স্রষ্টাকে স্বীকার করতে হবে, স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে। স্রষ্টার বিপরীতে, স্রষ্টার পরিবর্তে বস্তুর ভিত্তিতে বস্তু উপাসনা, বস্তুর দাসত্ব করে বস্তুকে জীবনের ঊর্ধ্বে নিয়ে বস্তুবাদী চেতনার আধারে নিমজ্জিত হয়ে, বস্তুবাদী জাতীয়তাবাদের ধারক হয়ে, বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতির ধারক হয়ে, বস্তুবাদী জাতীয়তাবাদী বর্ডারের মাধ্যমে মানবতাকে বিভক্ত, দুনিয়াকে বিভক্ত করে মিথ্যা এবং জুলুমের যে কাঠামো, সত্য এবং মানবতার বিরুদ্ধে যে অপকাঠামো, সত্য এবং মানবতাকে, জীবনের গতিশীলতাকে রুদ্ধ করার যে কাঠামো,
অর্থাৎ বস্তুবাদ, বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী অপরাজনীতি এবং বস্তুবাদী রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার সমর্থক হয়ে মানুষ দাবি করা যাবে না। আপনি বস্তুবাদী হয়ে মানুষ দাবি করলে সেই দাবি মিথ্যা। আপনি মানুষ নন, আপনার মানবতা নাই, মানব দৃষ্টি নাই, আপনি মানবতার শত্রু, আপনি নিজের শত্রু। এই অবস্থায় মানুষ দাবি করার ভিত্তি নিজের মানবতা জীবিত করার একমাত্র উপায়। ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে আমরা আবার দুনিয়াতে সবাই আজ তুলে ধরছি যে আসুন আমরা সবাই বস্তুবাদ, বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী অপরাজনীতি ত্যাগ করে আমরা মানুষ হয়ে যাই, নিজের জীবনের সত্যকে স্বীকার করি এবং একই সাথে এই বস্তুবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ যেমন মানবতা, মানব জীবনের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে, মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে অধিকাংশ মানুষকে আত্মিকভাবে মৃত করে ফেলেছে, সত্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, মানব জীবনের শত্রু বানিয়ে ফেলেছে, আত্মজীবন জগৎ দখল করে মিথ্যা জুলুমের স্বৈরতন্ত্র কায়েম করেছে। একই সাথে সত্য এবং জীবন মানবতার বিরুদ্ধে আর একটা অপশক্তি এখন কায়েম হয়ে আছে বিশ্বব্যাপী। সেটা হলো পবিত্র ধর্মের নামে অধর্ম, জঙ্গিবাদ, উগ্রবাদ। সত্য ধর্ম স্রষ্টার বন্ধনের নাম, শ্রেষ্ঠ ধর্ম স্রষ্টার রেসালতের বন্ধনের নাম, সত্য ধর্ম স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসার নাম, স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির কল্যাণের নাম, স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির সেবা, সুরক্ষা, অধিকার, নিরাপত্তার ব্যবস্থার নাম। ধর্মের নামে যদি মানুষ খুন করা হয়, ধর্মের নামে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ধর্ম নয়, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ। আমরা দেখি আজ দুনিয়াতে ইসলাম এসেছে সব মানুষের জন্য সত্য, জ্ঞান, ন্যায়, কল্যাণ, অধিকার, স্বাধীনতা, ভালোবাসা, মুক্তির দিশা নিয়ে। আর সেই ইসলামকে 30 বছর পর উৎখাত করা হয়। খেলাফতের বিপরীতে, কলেমার চেতনার বিপরীতে গোত্রবাদী, বস্তুবাদী, জাতীয়তাবাদী মুলকিয়ত কায়েম করা হয়। সেটা ইসলাম নয়, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। ইসলামের নামে ধোঁকা। আমরা দেখি সেই গোত্রবাদী, কলেমার চেতনার বিপরীত ধারার ধারাবাহিকতায় এখনো দুনিয়াতে ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে অনেক মুনাফিকি ধারা, প্রতারণার ধারা, ধোঁকার ধারা চলছে। ক্যাবলাভূমি, আল আরবে গোত্রবাদী স্বৈরতন্ত্র এবং ইরান, আফগানিস্তান, বিভিন্ন জায়গায় আইএস বিভিন্ন নামে, তালেবানের নামে, ইসলামিক রিপাবলিকের নামে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাষ্ট্র কায়েম করা হয়েছে। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের আর্থিক, রাজনৈতিক, মানবিক পূর্ণাঙ্গ দিশা আছে, কিন্তু সেটার রূপরেখা কি সেটা জানতে হবে। ইসলাম এবং সব মানবিক ধর্মের রাজনৈতিক নিদর্শন একমাত্র খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এভাবে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে আমরা এখন দেখি ধর্মের নামে, রাজনীতির নামে, ধর্মের নামে রাজনৈতিক দলের নামে, ধর্মের নামে রাষ্ট্রের নামে অধর্ম, উগ্রবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, খুন, জুলুম, পাশবতা, স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। না, এগুলো ধর্ম নয়। ধর্মের নির্দেশিত জীবন নীতির, রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতির নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রনীতি, মানবতার বিশ্বনীতি। এভাবে ধর্মের নামে যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ,
সরাসরি ধর্মের নামে যে রাজনৈতিক দল রাষ্ট্র এখন দাবি করা হয় সেটা ইসলামের নামে রাষ্ট্রের ঘোষণা দিয়ে ইসলামের উপর আঘাত, শানে রাসালাতে আঘাত, মাজার শরীফ ভাঙ্গে, এভাবে অন্য তাদের মতের বাহিরের অন্য মুসলিম অমুসলিম মানুষদেরকে খুন করে, মা বোনদের জীবন অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে, লেখাপড়া নিষিদ্ধ করে, অমানুষ বানিয়ে রাখার, মানবাধিকার হরণ করা, তাদেরকে কৃত দাসে রূপান্তরিত করা হয়। এগুলো ইসলাম নয়। তাই ইসলামের নামে যে অপরাজনীতি, রাজনৈতিক দল এবং রাষ্ট্র এখন আমরা দেখি, অনেক মানুষ ইসলামকে ভালোবেসে ইসলামের ভালোবাসায় এগুলোকে ইসলামী দল মনে করেন। ভুল, মিথ্যা। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন কোরআনুল কারীমের যে নির্দেশনা, লাইক রাহাফিদ্দিন, লাইক রাহাফিদ্দিন, আমার দিনকে জ্ঞান ভালোবাসার মাধ্যমে, ইনসানিয়াতের মাধ্যমে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া হাসানা, যে খুব সুন্দরভাবে শান্তির সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, সম্মানের সাথে দুনিয়ার সব মানুষের কাছে সত্যকে, ইসলামকে তুলে ধরো। বন্দুকের নলের মাধ্যমে নয়, ক্ষমতার জোরে আইন করে চাপিয়ে দিয়ে নয়, অত্যাচার জুলুমের মাধ্যমে নয়। আর যেটা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া হয় সেটা আল্লাহ আল্লাহর হাবিবের ইসলাম নয়। এই ধোঁকার ইসলাম, ভুয়া ইসলাম থেকে ইসলামকে বাঁচানোর জন্য ইনসানিয়াত বিপ্লব লাগবে। একই সাথে অন্যান্য ধর্ম, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে হওয়ার প্রশ্নই আসে না, কোনো ধর্মের অনুসারের বিরুদ্ধেও যাওয়ার আমাদের প্রশ্ন আসে না। ইনসানিয়াত বিপ্লব এটা একক ধর্মের সংগঠন নয়। আমাদের যার যার নিজস্ব একক ধর্ম ব্যক্তিগতভাবে আছে, কিন্তু রাষ্ট্র এবং বিশ্বের ময়দানে আমরা ইসলামের নির্দেশে সব ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে সব মানুষকে, আল্লাহর সব সৃষ্টিকে রাহমাতাল লিল আলামিন, এই নাম মোবারক যে আল্লাহর রাসূল সব মানুষের জন্য রহমত, সব সৃষ্টির জন্য রহমত, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, কল্যাণের রক্ষক। আর সেই সব মানুষের নিরাপত্তা, ইজ্জত, কল্যাণ, অধিকার, স্বাধীনতার যে রূপরেখা এবং কাঠামো, যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াত এক ধর্মের রাষ্ট্রের নাম নয়। ইনসান 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 বলা হচ্ছে, খেলাফতে ইসলাম বলা হচ্ছে না। যদিও খেলাফতে ইসলাম এর যে রাষ্ট্র ব্যবস্থা আর খেলাফতে ইনসানিয়াত একই বিষয়। যেমন সত্য আর জ্ঞান সবার জন্য সমানভাবে প্রযোজ্য। অক্সিজেন, আলো বাতাস, মাটি, পানি শুধু মুসলিম বা শুধু হিন্দুর নয়, শুধু খ্রিস্টান বা শুধু বৌদ্ধের নয়,
সবার জন্য আল্লাহ তাআলার দান তার রাসূলের উসিলায়। এইভাবে জীবনের অধিকার এবং জীবনের বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, জীবনের আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব এবং বিশ্ব নাগরিকত্ব, দুনিয়ার সব সম্পদের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে মানুষ হিসাবে মালিকানা দান করেছেন। একক গোষ্ঠীর রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোষ্ঠীর পাশবিক রাজনীতি, খুন জুলুমে অবিচারের লুটের রাজনীতির মাধ্যমে এবং সে ভিত্তিক রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামোর মাধ্যমে জীবন যেমন রুদ্ধ করা হয়েছে, সহায় সম্পদ পর্যন্ত লুট করা হয়েছে। এভাবে সারা দুনিয়াকে মিথ্যা জুলুমের একটা কারাগারে, কসাইখানায় পরিণত করা হয়েছে। সেখান থেকে আত্মার মুক্তি, জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, ধর্মের মুক্তি, জীবন মানবতার মুক্তির জন্য আমরা মানুষ হিসাবে সব মানুষকে রক্ষার, তার জন্য আল্লাহর হাবিবের দেওয়া জীবন মানবতার যে প্রাকৃতিক অধিকার রাজনীতি, মানবতার রাষ্ট্র, যেখানে প্রতিটি মানুষ যে ধর্মের হোক, আমরা শুধু কোনো একক ধর্মের বা ইসলামের আমাদের আকীদা চলার জন্য, নিয়ে চলার অধিকারের জন্য লড়ছি না। আমরা অবশ্যই আমাদের আকীদা আদর্শ নিয়ে চলার জন্য লড়ছি, কারণ তাও এখন নিষিদ্ধ। একই সাথে সব ধর্মের, সব মতপথ, আদর্শের প্রতিটি মানুষ, আমার কাছে সত্য হোক বা মিথ্যা হোক, যাই হোক, মানুষ হিসাবে সবার সমান অধিকার, নিরাপত্তা, মর্যাদা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। যেন মানবতার রাষ্ট্র বলতে সেটাই বোঝায় যেখানে রাষ্ট্র এক ধর্মের হবে না, এক জাতির হবে না, এক গোত্রের হবে না, এক ভাষাভাষীর হবে না, এক বর্ণের হবে না, এক লিঙ্গের হবে না, এক শ্রেণীর হবে না। মানুষ হিসাবে সবার, সব মানুষের জন্য। এই যে আয়াত শুনেছেন, রাব্বিল আলামিন, সব রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সব মানুষের জন্য আল্লাহ তাআলা রব, ইলাহ, মালিক, খালেক হিসাবে সব মানুষের জন্য তার রাসূলের মাধ্যমে যে নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, যার যার বিশ্বাস নিয়ে চলার, শুনেছেন আয়াত শরীফের মধ্যে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তুমি তোমার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারবে, আমি আমারটা নিয়ে চলবো, আমারটা তোমার উপর চাপিয়ে দিব না, তোমারটা আমার উপরে চাপিয়ে দিবে না। রাষ্ট্র হবে সবার, সব মানুষের। আজ আমরা দেখি রাষ্ট্র ক্ষমতার বলে নিজের মতবাদ চাপিয়ে দিয়ে অন্য মানুষের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করা হয়, অন্য মানুষকে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ, ধর্ম মানতে বাধ্য করা হয়। নো, আল্লাহর হাবিব সব মানুষকে কলেমার মাধ্যমে জীবনের স্বাধীনতা দিয়েছেন, যে আমি রাষ্ট্রের ঊর্ধ্বে, আমার ঊর্ধ্বে, আমার জীবনের ঊর্ধ্বে আমার আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, কিছু নেই। এভাবে আমার সব মানুষের প্রয়োজন, ইনসানিয়তের আয়োজন, সব মানুষের প্রয়োজন, ইনসানিয়তের আয়োজন, সব মানুষের প্রয়োজন, সব মানুষের প্রয়োজন, ইনসানিয়তের আয়োজন, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে দিয়েছেন তার জীবনের স্বাধীনতা, তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা, তার আত্মা মালিকানা, তার জীবনের মালিকানা। কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কাউকে জুলুম করতে পারে না, কারো অধিকার সম্পদ ছিনিয়ে নিতে পারে না। এভাবে প্রথমত ইনসানিয়ত বিপ্লবের মূল বিষয় স্রষ্টার বন্ধন, মানব সত্তাকে জীবিত করা। যিনি বস্তুবাদী তিনি মরে গেছেন। কোন মৃত্যু? দৈহিক মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু। দৈহিকভাবে মৃত্যু আসল মৃত্যু নয়। দৈহিকভাবে কেউ নিহত হলেও সে জাহান্নামে যাবে না। দৈহিকভাবে কেউ নিহত হলে সে আল্লাহর শত্রু হবে না, নিজের শত্রু হবে না, মানবতার শত্রু হবে না। কিন্তু কেউ যদি স্রষ্টার নামে জীবনের আত্মপরিচয়
স্রষ্টার আলো রেসালাতের আলোকে জীবনের রূপরেখা হারিয়ে ফেলে, মানব সত্তা হারিয়ে বস্তুবাদী সত্তা হয়, তার এমন ভয়ঙ্কর মৃত্যু ঘটে গেছে যেটা দুনিয়া আখেরাত দুনো জাহানে সে চির ধ্বংস হয়ে গেছে। এভাবে আজকের দুনিয়ার মানুষদেরকে বাঁচাতে হবে। আমরা নিজে বাঁচবো, সবাইকে বাঁচাবো, আমরা মানুষ হব, সবাইকে মানুষ বানাবো, এবং সবার জন্য মানবতার জীবন নীতি রাজনীতি আমাদেরকে আনতে হবে। এখন যে রাজনীতির নামে যা চলছে তা রাজনীতি নয়, দস্যুনীতি। রাজনীতির সংজ্ঞা আছে, একটা দল হলেই রাজনৈতিক দল হয় না, দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে। প্রত্যেক ধর্মের লোক, মতপথের মানুষ, প্রত্যেক পেশার মানুষ তাদের নিজেদের অভ্যন্তরীণ বিশেষ ইন্টারনাল সোসাইটির দল সংগঠন করতে পারেন, তাদের মতপথ তুলে ধরার জন্য, তাদের অনুষ্ঠান প্রোগ্রাম কর্মসূচি পালনের জন্য, তাদের নিজেদের ঐক্য ঠিক রাখার জন্য প্রত্যেক ধর্ম মতপথের মানুষ তাদের নিজেদের স্বার্থে দল করতে পারেন, কিন্তু সেটা রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের অধিকার বিশ্বাস করতে হবে, আর সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার যা দিয়েছেন আল্লাহ, আল্লাহর হাবিব, সেই ভিত্তিতে সেটা স্বীকার করলে রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, দুনিয়া সবার স্বীকার করতে হবে। সূর্যের আলো, বাতাস, অক্সিজেন, মাটি, পানি যেমন সবার জন্য আল্লাহর দান, এভাবে রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্মের নয়, এক জাতির নয়, এক গোত্রের নয়, সবার স্বীকার করতে হবে। আর যদি অস্বীকার করে তিনি স্রষ্টার শত্রু, জীবনের শত্রু, ধর্মের শত্রু। তিনি ধর্মকে, ধর্মের নামকে তার অসৎ স্বার্থে, ধর্মের বিরুদ্ধে, জীবন মানবতার বিরুদ্ধে ব্যবহার করে, ধর্মের আবেগ অনুভূতি ব্যবহার করে তিনি ধোঁকাই দিচ্ছেন কেবলমাত্র, আর কিছু নয়। তিনি জাতীয়তাবাদী চেতনায় মানুষকে উস্কে দিয়ে, জাতীয়তাবাদকে ব্যবহার করে তিনি আসলে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করছেন। বস্তুবাদী জাতীয়তাবাদ এটা মিথ্যা, পৃথিবীর চরম মিথ্যার নাম বস্তুবাদ। বস্তুবাদের চেয়ে বড় মিথ্যা আর কিছু নাই। বস্তুবাদের উৎস নাস্তিকতা, বস্তুবাদের মূল দর্শন নাস্তিকতা। এই নিকট শতাব্দীতে 1883 থেকে 1917 পর্যন্ত আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশে আমরা বস্তুবাদের চেতনার রাজনীতি এবং তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের বস্তুবাদী দর্শন আমরা দেখেছি। তারাই লিখেছেন যে বস্তুবাদের মূল কথা নিরীশ্বরবাদ। আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান, স্রষ্টা নামে যা মানুষ, কিছু মানুষ ধর্মের নামে বলে, এটা মিথ্যা। আল্লাহ বলতে কিছু নাই, বস্তুই পরম সত্য। আল্লাহর নামে নয়, বস্তুর নামে বস্তুবাদী চেতনার ভিত্তিতে, নাস্তিকতার ভিত্তিতে আত্মা সত্তা জীবন জগৎ হবে। আর বস্তুবাদের জনকরাই সেটা বলেছেন। আর আমরা কি মুসলিম বা কোনো ধর্মের অনুসারী হয়ে বা স্রষ্টাকে স্বীকার করে বস্তুবাদ স্বীকার করতে পারি না। তাই বস্তুবাদের মেকানিজম, জাতীয়তাবাদ থেকে মুক্ত হতে হবে। পৃথিবীতে সত্য এবং জীবনের বিরুদ্ধে এখন দুইটা অপরাজনীতি কাজ করছে, যেগুলোকে রাজনীতি হিসাবেও স্বীকার করা যায় না। রাজনীতি হতে হলে, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন অধিকার স্বীকার করতে হবে, সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। এক গোষ্ঠীর প্রতিনিধি হয়ে দল হয়, রাজনৈতিক দল হয় না। বর্তমান দুনিয়ায় যেমনভাবে মানব জীবনের সংজ্ঞা বুলিয়ে দেওয়া হয়েছে, তেমনভাবে রাজনীতির সংজ্ঞাও বুলিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আজকে এখানে সমাবেত হয়েছি জীবনের সংজ্ঞা ফিরিয়ে আনার সাথে সাথে রাজনীতির সংজ্ঞা ফিরিয়ে আনার জন্য, যে রাজনীতি সেটা স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির সেবাভিত্তিক হতে হবে। রাজনীতি ইবাদত হতে হবে। সৃষ্টির ক্ষতি করাকে, খুন জুলুম অবিচার করাকে
রাজনীতি বলে না, দস্যুনীতি বলা হয়। ঠিক আর একই সাথে রাষ্ট্রের সংজ্ঞা বলিয়ে দেওয়া হয়েছে। একক গোষ্ঠীর রাষ্ট্র রাষ্ট্র নয়। রাষ্ট্র হতে হলে রাষ্ট্রের সব মানুষের সমান অধিকার নিরাপত্তা স্বীকার করতে হবে, সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। এভাবে রাজনৈতিক দল হতে হলেও সব মানুষের মানবিক স্বার্থের প্রতিনিধিত্ব করতে হবে। আমরা আজ চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, দুনিয়ার বুকে কেউ যদি 3 জন মানুষের একটা রাজনৈতিক দল দেখাতে পারেন, যেই দলটা সব মানুষের ইজ্জত নিরাপত্তা অধিকার, সব মানুষের রাষ্ট্রীয় হক রুটি রুজি স্বীকার করে, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ স্বীকার করে, সব মানুষের কল্যাণ প্রতিনিধিত্বশীল 3 জন মানুষেরও একটা রাজনৈতিক দল পৃথিবীর বুকে নাই। একমাত্র ইনসানিয়াত বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন। এছাড়া মানব জীবনের সংজ্ঞা যেমন নাই, মানবতার রাজনীতি, জীবনের রাজনীতির কোন দল এবং দিশাও নাই। থাকলে আমরা 1000বার ওয়েলকাম করব। একই সাথে মানবতার রাষ্ট্র মানব জীবনের স্বার্থে অপরিহার্য প্রয়োজন। মানবতার রাষ্ট্র না থাকলে মানবতা বিরোধী একক গোষ্ঠীর রাষ্ট্র হয়, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোত্রের নামে যে রাষ্ট্র, সেটা রাষ্ট্র নয়, সেটা সত্য এবং জীবনের বিরুদ্ধে খুন জুলুম অবিচারের হাতিয়ার। তাই আজকে আমরা সমবেত হয়েছি সমগ্র মানব মণ্ডলীকে এই দিশায় বার্তা দেওয়ার জন্য যে আসুন আমরা প্রথমত বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে নিজের জীবনের সত্য খুঁজে নিয়ে আমাদের আত্মাকে, সত্তাকে জীবিত করে মানুষ হই, মানবিক দৃষ্টি ফিরে পাই, মানবিক চেতনা ফিরে পাই এবং সব মানুষকে উদ্ধারের জন্য মানবতার রাজনীতি প্রবর্তন করি। রাষ্ট্রগুলোকে উদ্ধারের জন্য মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা সংগ্রাম এবং বিপ্লবে এগিয়ে যাই। তবে আমাদের সংগ্রাম জ্ঞান ভালোবাসার সংগ্রাম, আমাদের সংগ্রাম অস্ত্রের নয়, খুনের নয়, জুলুমের নয়। আমাদের সংগ্রাম আল্লাহর হাবিবের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসার, মানবিক ভ্রাতৃত্ব আবার ফিরিয়ে আনার। তাই ইনসানিয়াত বিপ্লবের স্লোগান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এক মানুষ, সব মানুষ, সব মানুষ এক মানুষ। তাই সমগ্র মানব মণ্ডলীর অখণ্ড মানবতার দুনিয়া প্রয়োজন। আমরা যেমন যেখানে আছি সেই রাষ্ট্রের নাগরিক, তেমনভাবে আল্লাহর হাবিবের বিধান মোতাবেক আমরা বিশ্ব নাগরিক। বিশ্বের সব সম্পদের উপরে আমাদের প্রতিটি মানুষের হক আল্লাহর হাবিব দিয়েছেন। একটু আগে যে কোরআন পাক থেকে তেলাওয়াত করেছে আপনারা শুনেছেন, ওয়াখালাকালাকুম মাহফিল আরদে জামিয়া। হে মানব মণ্ডলী, এই দুনিয়ার জলস্থলে আকাশে বাতাসে আমি যত রিজিক দৌলত সম্পদ দান করেছি সেটা সব মানুষের জন্য দিয়েছি। এটা বিশ্ব নাগরিকত্ব আল্লাহর দান। হুয়াল্লাযী জালাকুম খালায়েফা ফিল আরদ। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সারা বিশ্বের মালিক করে পাঠিয়েছি। আমি সারা বিশ্বের অধিকার উত্তরাধিকার করে আমার নবী তোমাদেরকে দান করেছেন। তাই মানব সত্তা, মানবিক চেতনা, মানবিক ভ্রাতৃত্ব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের ইজ্জত, শান্তি, সম্মান, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার জীবন এবং